হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে চলে এসেছি। কম্পেয়ার করব আজকে 2025 বাজাজ পালসার N160 প্রতিটা ভেরিয়েন্টকে। ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কি সেম পাচ্ছি, কি ডিফারেন্ট পাচ্ছি, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনার জন্য বেস মডেলটা কিনা ঠিক হবে, মিড মডেলটা নাকি টপ মডেলটা। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি বাজাজ বা কেটিএমের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে তিনটে এই যে ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেস মডেল এটাকে নতুন লঞ্চ করা হয়েছে। আর বললে ভুল হবে না, এই যে মিড মডেলটা, আগে আমরা কিন্তু ডিজিটাল এখানে মিটার কনসোলের সাথে কিন্তু অয়েল কুলের দেখেছিলাম, তাই না? এখানে বলতে পারেন টেলিস্কোপিক ফোকের সাথে, কিন্তু এখন কিন্তু ওই অয়েল কুলটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সো এটা মিড মডেল। অ্যান্ড টপ মডেলেও আগের থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোম্পানি অয়েল কুলটাকে সরিয়ে এয়ার কুলের সাথে ইউএসডি নিয়ে এসেছিল। তো এই তিনটে মডেলেই আমরা কী কী কালার পাচ্ছি সেটা একবার আপনাদের বলে দিই। এখানে যদি আপনি দেখেন এই বেস মডেলটাতে, তো এখানে এখন হোয়াইট, দেন এই ব্ল্যাক, আর তারপরে একটা ওই বলতে পারেন গ্রে কালারের সাথে ওই গোল্ডেন একটা টাচ, ওই ব্যাপারটা কিন্তু আপনি পাচ্ছেন। তারপরে এখন যদি এই বেস মডেলটা দেখেন, আপাতত কিন্তু আপনি এই ব্রুকলিন ব্ল্যাক কালারটাই পাচ্ছেন। আর তারপরে যদি আপনি এই টপ মডেলে আসেন, এখানে আপনি এই ব্রুকলিন ব্ল্যাক কালার, দেন আপনি রেড, হোয়াইট, অ্যান্ড দেন আমি অনেকদিন কিন্তু এই পোলার স্কাই ব্লু কালারটা কিন্তু আমি মার্কেটে দেখিনি। তো বলতে পারেন এই চারটে মোটামুটি কালার আপনি এখানে টপ মডেলে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আপনাদের এখানে প্রাইসে কি ডিফারেন্স আছে সেটা তো বলবোই, কিন্তু তার আগে বলে দিই কী কী ডিফারেন্সেস আছে। আর হ্যাঁ, ফর রেফারেন্স বলে দিই, বেস মডেল থেকে মিড মডেলে মোটামুটি 14-15 হাজার টাকা বেশি, আর বেস মডেল থেকে টপ মডেলে গেলে মোটামুটি আপনি 20,000 টাকা পর্যন্ত বেশি পে করছেন। এবার চলুন দেখে নিই মোটামুটি আমরা এখানে কী কী পাচ্ছি। ঠিক আছে, দেখুন ফ্রন্ট ভিউতে কিন্তু এই যে অল এলইডি হেডল্যাম্প উইথ দিস প্রজেক্টর এলইডি সেট আপ, এটা কিন্তু আমরা প্রতিটা বাইকেই পাচ্ছি। কিন্তু এখানে একটা হালকা চেঞ্জ আছে, আপনাদের আমি ওটা বলে দিই। যদি এখানে টপ মডেলটাতে দেখেন, দেখুন কি অন করলে কিন্তু লাইট কোনোটাতেই জ্বলবে না। জ্বলবে তখন যখন আপনি মোটামুটি ইগনিশনটা অন করবেন। এখন দেখুন এই যে ডিআরএলটা এটা জ্বলছে, এটা কিন্তু মোটামুটি তিনটে বাইকে ইগনিশন অন করলে জ্বলবে। কিন্তু এখানে দেখুন এখন এই যে প্রজেক্টরটা এটা অফ করা আছে, আর যদি অন করতে চাই এখানে একটা ডেডিকেটেড কি আছে, এই যে কিটা আছে, ঠিক আছে। আর হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ আছে। এই যে এটা বলতে পারেন হাই বিম, লো বিম, অ্যান্ড দেন পাস লাইট। এবার এটাকে আমি এখান থেকে চাইলে এই যে প্রজেক্টরটাকে অফ করে দিলাম। আচ্ছা, এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমি এখানে এই মিড মডেলেও পাবো। দেখুন এখানেও আমি যদি চাই প্রজেক্টরটাকে আমি এখানে অন অফ করতে পারি, কিন্তু এই যে বেস মডেল এখানে কিন্তু আমি প্রজেক্টরটাকে চাইলে অন অফ করতে পারবো না। এবার লাইটের ইন্টেন্সিটি তিনটেতেই সেম, ওই জন্য আর বেস মডেল আমি এখানে আপনাদেরকে দেখালাম না। আচ্ছা, কিন্তু দেখুন বেস মডেল হোক বা এই যে মিড মডেল হোক, এখানে কিন্তু ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার আছে। কিন্তু টপ মডেলে গেলে কিন্তু আপনি এখানে এলইডি এই যে টার্ন ইন্ডিকেটার্স এগুলো আপনারা পাবেন। সো এখানেও একটা ডিফারেন্স আছে। আর তারপরে সাসপেনশন তিনটেতে 37mm ফোক, কিন্তু বেস আর মিড মডেলে বলতে পারেন এখানে টেলিস্কোপিক ফোক আছে 37mm। টপ মডেলে গেলে এখানে কিন্তু আপনারা ইউএসডি ফোক পাচ্ছেন। সো এখানেও জিনিসটা বেটার বলতে পারেন, যে কর্নারিংয়ে যদি যান বা হ্যান্ডলিংয়ে একটু আপনি বেটার পারফরমেন্স পাবেন। আর তারপরে যদি দেখেন এই ডুয়াল ফ্ল্যাপ মাডগার্ড আপনি বেস মডেল আর মিড মডেলে মোটামুটি সেম পাচ্ছেন, কিন্তু মানে এখানেও টপ মডেলেও ডুয়াল ফ্ল্যাপ আছে, কিন্তু এই জিনিসটা একটু লম্বা পাবেন, ঠিক আছে, ইউএসডি মডেলটাতে এখানে একটু হালকা ডিফারেন্স। কিন্তু যদি আপনি টায়ার দেখেন, টায়ার কিন্তু তিনটেতেই সেম 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার যদি অ্যালয় হুইলটা দেখেন, এটাও কিন্তু আপনি তিনটে বাইকে এখানে সেম পাচ্ছেন। পরপর দেখে নিন, খুব একটা কিন্তু ডিফারেন্স আপনি এখানে বুঝতে পারছেন না। অ্যান্ড দেন এইবার যদি আপনি সেফটি দেখেন, আচ্ছা এই যে মিড মডেল এখানেও কিন্তু আপনি দেখুন ডুয়াল চ্যানেল ইবিএস পাচ্ছেন, টপ মডেলেও কিন্তু আপনি ডুয়াল চ্যানেল ইবিএস পাচ্ছেন, কিন্তু বেস মডেলটাতে আপনি এখানে সিঙ্গেল চ্যানেল ইবিএস পাবেন। এর বাদে যে ডিফারেন্সটা পাবেন, টপ মডেল অ্যান্ড দেন মিড মডেলে আপনারা এখানে 300mm বড় একটা ডিস্ক পাচ্ছিলেন, কিন্তু এখানে আপনারা এখানে কিন্তু 280mm ডিস্ক পাচ্ছেন এই বেস মডেলটাতে উইথ গ্রেমিকা ক্যালিপার তিনটেতেই আছে। সো এখানে সাসপেনশন অ্যান্ড দেন এখানে বলতে পারেন ব্রেকিং সিস্টেমে, হেডল্যাম্পে কিন্তু তিনটের মধ্যে হালকা হালকা ডিফারেন্স আছে। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি। তিনটেই কিন্তু মোটামুটি কোম্পানি এখন অয়েল কুল সরিয়ে এয়ার কুল করে দিয়েছে। দেখুন ইঞ্জিন ক্যাপাসিটি যদি দেখা হয়, তিনটে বাইকেই একদমই সেম 164.82cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভ্যালভ ফিউল ইঞ্জেক্টেড SOHC ইঞ্জিন, ঠিক আছে। আর একটা যে কনফিউশন ছিল যেখানে পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে বেস মডেল, ওটা কিন্তু একদমই সেরকম নয়, ঠিক আছে। আর পাওয়ার টর্ক ফিগার যদি দেখেন, সেটাও কিন্তু তিনটে বাইকেই একদমই সেম বলতে পারেন, 16.04 PS এর পাওয়ার অ্যান্ড 14.65 নিউটন মিটারের টর্ক। আরও একটা জিনিস যেটা তিনটে বাইকেই পাবেন, সেটা হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে। তারপরে যদি আপনি ইঞ্জিন কাউলটা দেখেন, তিনটে মডেলে কিন্তু মোটামুটি আপনারা সেমি পাচ্ছেন, যথেষ্ট ভালো ফাইবারের। কিন্তু যদি আপনি এখানে ক্র্যাশ গার্ডটা দেখেন, এখানে N150 মতন ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে, যেটা একটু চওড়া বলতে পারেন, কিন্তু এই মিড মডেলে আর টপ মডেলে কিন্তু এটা একটু কম্প্যাক্ট। সো
এটার ডিফারেন্স আছে কিন্তু তিনটেতেই আছে, ঠিক আছে। ভগবান না করে যদি কোনোদিন গাড়িটা সাইড ওয়াইজ পড়েও যায়, স্ক্র্যাচেস বা ডেন্টের পসিবিলিটি কিন্তু অনেকটা কম হয়ে যায়। এরপরে যদি আপনি এখানে এই ফুট রেস্ট বা যদি আপনি এখানে এই ব্রেক লিভারের কোয়ালিটিটা দেখেন, এটা কিন্তু মোটামুটি আপনি এখানে তিনটে বাইকে সেম দেখতে পাবেন। সো আপনাদেরকে আমি এখানে বাবা সেটা শুনিয়ে দিই আর স্টার্ট করি উইথ দিস বেস মডেল। মোটামুটি আপনারা এখানে যে বেস মডেল আওয়াজ আছে সেটা শুনে নিয়েছেন। তিনটে মডেলেই বলতে পারেন আপনারা এখানে কিন্তু এই যে আন্ডারবিলি এক্সস্ট যেটা সেটা আপনারা পাবেন বন্ধুগণ। তবে দুটো বাইকেরই বলতে পারেন যে এখানে সাউন্ড আপনারা শুনে নিয়েছেন, হালকা একটু ডিফারেন্স আছে, খুব বেশি নেই। এবার আপনাদের কোনটা বেটার লাগলো নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে চলুন এর যে রিয়ার সেকশন সেটার ব্যাপারে কথা বলা যাক। আর তার আগে দেখুন এখানে আপনি এখানে নর্মাল গ্র্যাব হ্যান্ডেল পাবেন যেরকম N150-তে পাচ্ছিলেন। ইনফ্যাক্ট যদি আপনি সিট কাউলটা দেখেন এটাও N150-র মতন। যদি আপনি এখানে মিড মডেল বা যদি আপনি টপ মডেল যান, এখানে এই যে সিট কাউল এটাও কিন্তু আপনারা ডিফারেন্ট পাবেন। ইনফ্যাক্ট তিনটে মডেলে যদি আপনি এখানে এই টেল ল্যাম্পটা দেখেন, যতক্ষণ আপনি ইগনিশনটাকে অন না করছেন, এই যে ক্রিস্টালাইন শেপের এই যে সেম টেল ল্যাম্প এটা কিন্তু আপনি এখানে অন হয়ে দেখতে পাবেন না। যখন এটা ইগনিশনটা অন হবে তখনই এটা বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে টপ মডেলের এখানে যে টেল টাইডি বা এখানে মিড মডেলের টেল টাইডি এটা কিন্তু আলাদা। যদি আপনি এটাকে এখানে বেস মডেলের সাথে কম্পেয়ার করেন, এখানে আবার N150-র মতন যে টেল টাইডি এটা পাচ্ছেন। আচ্ছা, তিনটে মডেলেই কিন্তু এই যে বলতে পারেন যে এখানে টায়ার হাকার এটা আপনারা পাবেন। আর তারপরে এই মিড মডেল অ্যান্ড বেস মডেল আপনারা ফ্রন্টের মতন সেম বলতে পারেন ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার্স পাচ্ছেন। কিন্তু যদি আপনি টপ মডেলে যান এখানে কিন্তু আবার এলইডি টার্ন ইন্ডিকেটার এটা পাবেন। তার বাদে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা এটা কিন্তু আপনারা তিনটে বাইকেই পেয়ে যাচ্ছেন, এটা নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, এবার টায়ারটা যদি দেখেন তিনটে বাইকে একদমই সেম 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ইনফ্যাক্ট যদি দেখেন এই 230 mm অফ ডিস্ক ব্রেক এটাও কিন্তু তিনটেতেই আছে। কিন্তু টপ অ্যান্ড মিড মডেলে আপনারা এখানে আরএলপি সেন্সারের সাথে এবিএস পাচ্ছিলেন। আর এখানে এবিএসটা নেই, শুধুমাত্র রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশন আরএলপিটা আছে। মানে কি, যখন আপনি ধরুন ফ্রন্ট ব্রেকটাকে কষে ধরছেন, চাকাটা অনেক সময় জাম্প করে যায়, তো ওটার থেকেও কিন্তু আপনি এখানে প্রিভেনশন পাচ্ছেন। তারপরে যদি দেখেন এই বলতে পারেন যে মনোশক সাসপেনশন অ্যাডজাস্টেবল, এটা কিন্তু আপনারা তিনটে মডেলেই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে এর রিয়ার সেকশনটা মানে লেফট পোর্শনটা যদি দেখেন, সারি গার্ডটা কিন্তু তিনটে মডেলেই থাকবে। এখানে যদিও বা লাগানো নেই কিন্তু আপনি পাবেন। আর তারপরে যদি আপনি দেখেন এই যে লেডিস ফুটরেস্ট এটা কিন্তু আপনি এখানে N150-র মতন এই যে বেস মডেল N160 এটাতে পেয়ে যাচ্ছেন। তো এটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে যে ওপেন চেন সিস্টেম, দেন বক্স সিস্টেম, সুইঙ্গা, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার উইথ 5-স্পিড গিয়ার বক্স, এটাও কিন্তু আপনারা এখানে তিনটে মডেলেই পাবেন। এখানে কোনো রকমের কোনো চেঞ্জ হচ্ছে না। এবার সিটেরটা দেখুন, এখানে গ্র্যাব হ্যান্ডেলটা আছে টপ অ্যান্ড দেন মিড মডেলে। বেস মডেলে ওখানে রেগুলার গ্র্যাব হ্যান্ডেল বলেছি। বেস মডেলে যদি দেখেন স্ট্রেট সিট, এখানে মিড বা টপ মডেলে বলতে পারেন যে এখানে স্প্লিট সিট আর পালসারের এই যে লোগোটা এটা আপনারা পাচ্ছেন। যদি আপনি এখানে টাইটনেস এই ব্যাপারটা দেখেন, টপ আর এই বেস মডেলে হালকা একটু সফট পাবেন ওয়েন কম্পেয়ার টু দিস বেস মডেল, ঠিক আছে। এবার সিট হাইটটা দেখুন, এখানে 790, মিড মডেলে 795, টপ মডেলেও সেম 795। আপনার হাইট যদি 5'4" পর্যন্ত হয়ে থাকে, তিনটে বাইককে ম্যানেজ করতে আপনার খুব একটা অসুবিধা হবে না। এবার ট্যাঙ্ক যদি দেখেন, এই যে মেটালিক 14 লিটারের ট্যাঙ্ক, এটা কিন্তু তিনটেতেই সেম। আর মোটামুটি আপনি 45 পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। আর এখানে দেখুন E20 স্টিকারিং যেটা, ওটাও কিন্তু আপনি তিনটে বাইকেই পাবেন। সো বলতে পারেন যে ফ্লেক্স হুইল দিয়েও কিন্তু আপনি তিনটে বাইককে এখানে মডেলকে আপনি রান করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর মাইলেজ আগেন বলবো 45 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, বলতে পারেন তিনটেতেই মোটামুটি সেম আছে, উইচ ইজ অ্যারাউন্ড 165 mm। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি এখানে ওয়েটের ব্যাপারটা বলি। দেখুন, যখন অয়েল কুল মডেল ছিল, অয়েল কুল মডেল 154 কিলোগ্রাম ছিল। তারপরে যখন অয়েল কুল থেকে সরে এসে যখন এয়ার কুলে আসলাম, এটা 152 কিলোগ্রাম হলো উইথ দিস ইউএসডি। আচ্ছা, এরপরে এখানে তো ইউএসডিও নেই, অয়েল কুলিংও নেই, হয়তো একটু ওয়েটটা আরও কমেছে, হয়তো 151 বা 50, আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট, সো এটা ব্যাপারে আমি বলবো না। কিন্তু এই যে বেস মডেলটা আছে এখানে মোটামুটি টপ মডেলটার থেকে এখানে 5 কিলোগ্রাম কম, মোটামুটি 147 কিলোগ্রাম, ঠিক আছে। সো ওয়েটেও এখানে কিন্তু কম আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি এখানে মিটার কনসোলের ব্যাপারটা বলি। আচ্ছা, তার আগে হ্যান্ডেলবারটা বলে দিই। হ্যান্ডেলবার তিনটে মডেলেই সেম। আর আপনি এই টপ মডেলে বা বলতে পারেন মিড মডেলে আপনি এখানে এই প্রজেক্টরটাকে অন অফ করার এই সুইচটা এক্সট্রা পাচ্ছেন, যেটা কিন্তু আপনি ওখানে বেস মডেলে পাবেন না। আচ্ছা, এরপরে এখানে কিন্তু আরও দুটো জিনিস এক্সট্রা পাচ্ছেন, ঠিক আছে। দেখুন, তিনটে মডেলেই কিন্তু আপনি ব্লুটুথ এনেবল মিটার কনসোল পাবেন। বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এখানে কনসোলের সাথে কানেক্ট করলে কল SMS অ্যালার্টটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এখানে এই যে এই ন্যাভিগেশনের ব্যাপারটা, এটা শুধুমাত্র আপনি এখানে টপ মডেলই পাচ্ছেন। সো এটা একটা এক্সট্রা জিনিস। তার সাথে এখানে রোড
রেন অ্যান্ড দেন অফ রোড, তিনটে মোড আপনি এখানে এক্সট্রা পাচ্ছেন। এবিএসের মোড, এটাও কিন্তু আপনি ওখানে দুটো বাইকে পাচ্ছেন না, মিড মডেল হোক বা বেস মডেল, ঠিক আছে। তার বাদে এখানে ট্যাকোমিটার, টাইম, স্পিডোমিটার, গিয়ার প্রেশার সেন্সার, ফিউল গেজ সেন্সার, দেন এখানে ওডোমিটার, ঠিক আছে। এখানে এই বাটনটা যদি আপনি ইউজ করেন তাহলে বলতে পারেন সেটিংস, ঠিক আছে। তারপর এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর মোবাইল চার্জিং পোর্ট দেখুন নর্মাল, এই জিনিসটা কিন্তু আপনি এখানে তিনটে বাইকেই পাবেন, ঠিক আছে। এটাও কিন্তু সেম। আচ্ছা, তারপরে যদি দেখেন এই হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ টগল করার জন্য ব্লুটুথটাকে এখানে এই বাটনটা আছে, মানে কনসোলটাকে, আর তারপরে টার্ন সিগন্যাল আর হর্ন দেখুন খুব বেশি লাউড না, স্লো স্পেসে বলে খুব বেশি পাচ্ছে, কিন্তু ক্রাউডে যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি শোনা যায়, অসুবিধা হয় না। আর ইঞ্জিন কিল সুইচ, আর এটাকে অন অফ করার জন্য প্রজেক্টরটাকে সুইচ অলরেডি বলেছি, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটাও আমি কিন্তু আপনাদেরকে অলরেডি এখানে শুনিয়েছি। এরপরে আপনি যদি দেখেন এখানে এই যে এখানে মিরারটা আছে, মিরারটাও কিন্তু তিনটে বাইকেই একদমই সেম, আর রিয়ার ভিউ যথেষ্ট কিন্তু আপনারা এখানে ভালোই পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন মোটামুটি তিনটে বাইকে যা যা জিনিস আছে আপনাদের সাথে এখানে ডিসকাস করা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি প্রাইসটা বলি। দেখুন আমি আপনাদের অ্যাপ্রক্স আমার এরিয়ার হিসেবে প্রাইস বলছি, আপনাদের এরিয়াতে ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। সো যদি আপনার এরিয়া প্রাইস জানা প্রয়োজন হয়ে থাকে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে রিপ্লাই করার। দেখুন এই যে বেস মডেলটা আছে মোটামুটি আপনি এখানে 1,52,000 পর্যন্ত আপনাদেরকে এখানে অন রোড পে করতে হতে পারে। আর তারপরে মোটামুটি 14-15 হাজার টাকা বেশি দিয়ে 1,66,000 পর্যন্ত এই মিড মডেলটা আসবে। তারপরে টপ মডেলটা বেস মডেল থেকে 20,000 টাকা পর্যন্ত বেশি, মোটামুটি 1,72,000 টাকা পর্যন্ত এই টপ মডেলটা আসছে, ঠিক আছে। আর দেখুন এবার প্রাইসটাও ডিসকাস হয়ে গেছে, এবার বলে দিই আপনাদেরকে যে কার কোন মডেলটা নেওয়া উচিত হবে। দেখুন আমার মনে হয় আপনি খুবই একটা সিম্পল মানুষ, আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস চাই, টায়ারগুলো মোটা, এনের লুক আপনার পছন্দ, লাইটটা আপনার ভালো লাগে, অ্যান্ড দেন ফ্যামিলির সাথে রাইড করার জন্য আপনি চাইছিলেন একটা সিঙ্গেল সিট, তারপরে আপনি ওই ব্লুটুথ ব্যাপারটা চান, মোবাইল চার্জিং পোর্ট চান, ভালো অ্যাক্সেলারেশন, ঠিক আছে, ভালো ব্রেকিং, বাইকটা একটু হালকা আপনি চান, সিটি রাইডস, ডেলি কমিউটস উইথ ফ্যামিলি, আমার মনে হয় এনমো 60 যে বেস মডেলটা আপনার জন্য যথেষ্ট ভালো। আচ্ছা এই সব জিনিসগুলো আপনার প্রয়োজন, কিন্তু আপনি চাইছেন যে আরেকটু বেটার যেন আমি মানে ওই স্পোর্টি লুকটা পাই। সো এখানে দেখুন আপনাকে এই স্প্লিট সিট আপনার জন্য আছে, দেন গ্র্যাব হ্যান্ডেলটা এখানে স্পোর্টি আছে, পেছনের টেল যে সেকশনটা ওটাকে এখানে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। দেন আমি বলবো এখানে 14-15 হাজার টাকা যদি আরও বেশি পে করতে আপনার কোনো অসুবিধা বোধ না হয়ে থাকে, বিকজ যদি আপনি দেখেন এখানে এই সিট কাউল এই জিনিসগুলো চেঞ্জ আছে। সো এই জিনিসগুলোর জন্য পাওয়ার যদি আপনার একটু বেটার দরকার হয়ে থাকে, আমার মনে হয় এই যে মিড মডেলটা এটাও আপনার জন্য ঠিক আছে। আচ্ছা বেটার পাওয়ার চাই, আরও স্পোর্টি লুক চাই, সাথে হ্যান্ডলিংটা আমার আরও বেটার চাই, যেরকম আমি এখানে ইউএসডি পাচ্ছি, ফিচারটা আরও বেটার চাই, সো দ্যাট মানে আমি এখানে আপনাদের দেখিয়েছি যে ন্যাভিগেশন এই জিনিসগুলো আমার আরও বেটার প্রয়োজন, ঠিক আছে। আর আমি মোটামুটি 15-20 হাজার টাকা পর্যন্ত পে করতে রেডি ওয়েন কম্পেয়ার টু দ্য বেস মডেল, সো দ্যাট স্পোর্টি লুক, বেটার হ্যান্ডলিং, বেটার পারফরমেন্স, বেটার ব্রেকিং, ঠিক আছে, অ্যান্ড বেটার ফিচার্স। আমার মনে হয় এখানে 20,000 টাকা বেশি পে করে আপনি কিন্তু টপ মডেল যেটা এনমো 60 ইউএসডি মডেল এটাতেও আপনি কিনতে পারেন। দেখুন মোটামুটি তিনটে বাইকেই কী কী আছে না আছে, প্রাইস কত, কার কোনটা কী কেনা ঠিক হবে না হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা ভালো লেগে থাকলে বাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।